হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। চলে আসলাম লোগো ডিজাইন মাস্টার ক্লাসের ষষ্ঠ পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সুন্দর এবং খুবই সহজে এরকম একটা এবিসি লোগো তৈরি করতে পারেন। শুধুমাত্র ইলিপস ব্যবহার করে এই লোগোটি তৈরি করা হয়েছে। সো আপনারা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা এরকম একটা লোগো ডিজাইন করতে পারবেন। সো এই লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদের একটা স্কোয়ার শেপ নিয়ে নিতে হবে। সো আমরা রেক্টেঙ্গেল টুলটা নিলাম এবং মাঝখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা এখানে 300 পিক্সেল বাই 300 পিক্সেলের আমরা প্রথমে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করে নিব। এবং স্কোয়ার শেপ ক্রিয়েট করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ইলিপস নিতে হবে। ইলিপসটা আমাদের ক্লিক করে ইলিপস টুলটা নিয়ে ক্লিক করে আমরা 300 পিক্সেল বাই 300 পিক্সেলের আমরা একটা স্কোয়ারও নিয়ে ইলিপসও নিয়ে নিব। দেন আমরা দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যালাইন থেকে আমরা সেন্টার অ্যালাইন করে দেবো, ভার্টিক্যালি এবং হরিজেন্টালি বোথ। দেন আমাদের যদি আমরা স্ট্রোক কালারটা রাখি এবং ফিল কালারটা আমরা ডিলিট করে দেই, তাহলে আমাদের দেখতে এরকম হবে। সো প্রথমে আমাদের এরকম একটা স্কোয়ার এবং স্কোয়ারের মধ্যে এরকম একটা ইলিপস নিয়ে নিতে হবে। দেন আমরা কি করব, দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু রোটেট করে নিব ডানে বা বায়ে যে কোনো এক সাইডে। সো আপনারা শিফট প্রেস করে ডান সাইডে বা বা সাইডে যে কোনো এক সাইডে এরকম একটা রোটেট করে নেবেন। তাহলে কি হবে, আমাদের যে স্কোয়ারের যে মাথাগুলো বা অ্যাঙ্করগুলো আমাদের উপরের দিকে বা ডানে বায়ে চলে যাবে। তো এরকম আমাদের সামনে এসে দাঁড়াবে শেপটা। দেন আমরা কি করব, এই শেপটাকে আমরা তিনটা কপি করে নিব। আমরা কি করব, শিফট এবং অল্টার প্রেস করে ধরে রাখবো এবং এইভাবে টান দিব। টান দিয়ে খেয়াল রাখতে হবে আমাদের যাতে এইখানে কর্নারের সাথে কর্নারটা মিলে যায়। আমরা আবার নেই, এটা নাই। দেন আমরা এইভাবে টান দিয়ে ওকে। দেন এরকম আমাদের নিতে হবে দুইবার, মানে টোটাল তিনটা হবে আমাদের এরকম। সো একটা নেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের আরেকটা কপি হয়ে যাবে। সো আমাদের সামনে এরকম শেপ এসে দাঁড়াবে, যেখানে তিনটা স্কোয়ার থাকবে, তিনটা ইলিপস থাকবে। দেন আমরা কি করব, আমাদের যে স্কোয়ারগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করব একটা একটা করে। তো গ্রুপ করে আমরা সেটা লক করে দিব কন্ট্রোল টু প্রেস করে। কন্ট্রোল টু প্রেস করলে আমাদের স্কোয়ারগুলো লক হয়ে যাবে। শুধুমাত্র আমরা কাজ করব এখানে ইলিপসগুলো নিয়ে। আমরা যে তিনটা ইলিপস নিয়েছিলাম স্কোয়ারের মাঝখানে, সেই ইলিপসগুলো নিয়ে আমাদের মেইন কাজটা করতে হবে। তো আমরা ইলিপসগুলো সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা মোটা করে দিব বা স্ট্রোক কালারটা বাড়াই দিব। মোটামুটি আমরা 70 দিলাম। হ্যাঁ, 70-এ চলবে। সো আমরা কি করলাম, আমরা তিনটা ইলিপসেরই স্ট্রোকটা আমরা 70 করে দিলাম। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা নিব পেন টুল বা লাইন সিগমেন্ট টুল, যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করতে পারেন, কিন্তু পেন টুলটা বেটার হবে। তো আমরা পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পরে আমাদের ইলিপসের যে আমাদের অ্যাঙ্করটা আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা অ্যাঙ্কর আছে। তো অ্যাঙ্করের উপর আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের এই পাশে ইলিপসেরও আমাদের একটা অ্যাঙ্কর আছে, নিচের দিকে আসলে দেখতে পাবো। সো এই যে একটা অ্যাঙ্কর। সো আমরা কি করবো, এই অ্যাঙ্করের মধ্যে আরেকটা ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের এই ইলিপসের একটা অ্যাঙ্কর আছে, যেটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলে দেখতে পাবো। এই যে অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করের উপর আমি পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম এবং এই যে ইলিপসটা আছে, এই ইলিপসের যে আমাদের এইখানে একটা অ্যাঙ্কর আছে, সেই অ্যাঙ্করের উপর আমরা পেন টুল দিয়ে ক্লিক করলাম। তাহলে আমাদের এরকম একটা লাইন তৈরি হয়ে গেল। সেম একই কাজ করতে হবে আমাদের অপোজিট সাইডেও। আমরা এইখানে অ্যাঙ্করে ক্লিক করবো এবং এই পাশে এসে এই ইলিপসের এই অ্যাঙ্করে ক্লিক করে দিব। তো আমরা যদি এরকম করি তাহলে আমাদের ইলিপসগুলো এরকম হয়ে যাবে। দেন আমরা কি করব, বি এর যে আমাদের মাথাটা আছে সেটা আমরা নিতে হবে আমাদের। সো আমরা বি এর মাথাটা নিয়ে নেই। এর জন্য সেম আবারও পেন টুল নিব। এইখানে আমাদের এবার একটু লাইনের উপর দিয়ে নিতে হবে। এই যে ইন্টারসেক্টের উপরে ক্লিক করে আপনারা চাইলে শিফট প্রেস করে ধরে এরকম একটা লাইন নিয়ে নিতে পারেন, বা যদি চান একটু বড় করে দিতে, সো বড় করে দিতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বড় করে দিই। ওকে। দেন আমরা প্রত্যেকটা শেপ একসাথে সিলেক্ট করব বা প্রত্যেকটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করলে আপনারা যদি দেখেন এরকম হবে। তো প্রত্যেকটা অবজেক্ট একসাথে সিলেক্ট করার পরে আমরা এটা করে দেব এক্সপান্ড। তো আমরা অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করে ওকে প্রেস করে দিলাম। এক্সপান্ডে ক্লিক করলে কি হবে, আমাদের এই যে স্ট্রোকগুলো আছে সেগুলো আমাদের অবজেক্টে রূপান্তর হয়ে যাবে বা একটা শেপে রূপান্তর হয়ে যাবে, যেটা আমাদের ফিল কালারে চলে আসবে। দেন আমরা প্রত্যেকটা একসাথে সিলেক্ট করি, তাহলে আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটাই অবজেক্টে রূপান্তর হয়ে গেছে বা শেপ হয়ে গেছে। এবার আপনারা একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে আমাদের এইখানে একটা কাট আউট আছে, এ এর এখানে কাট আউট আছে, বি এর এখানে আছে এবং সি এর এখানে দুইটা কাট আউট আছে। তো এই কাট আউট গুলো আমাদের করতে হবে। কাট আউট গুলো করার জন্য খুবই ইজি। আমাদের এইখানে যে আমরা শেপ গুলো নিয়েছিলাম পেন টুল দিয়ে একটা একটা করে, সো সেইগুলো নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে হচ্ছে আমাদের এ এর এই পাশটা কাটতে হবে। সো আমরা শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অল্টার প্রেস করে এইভাবে টান দিব। তাহলে আমাদের এই সাইডে আরেকটা কপি হয়ে চলে আসবে এবং আমরা চেষ্টা করব সুন্দরভাবে জুম করে দেখে নিব আমাদের যাতে এটার সাথে লেগে যায়।
ওকে, এইখানে লাগছে, দেন আমরা নিচে চলে যাই, নিচেও আমাদের সুন্দরভাবে লেগে গেছে। আর যদি না লাগে আপনারা একটু জুম করে দেখে নেবেন, এখানে লাগে নাই। দেন আমাদের কাট আউট নিতে হবে এখানে, সো আমরা একই কাজ করব উপরেও, এইভাবে নিয়ে আসি, আমাদের এখানে নিয়ে আসি, দেন আমরা জুম করে দেখে নিব। ওকে, দেন আমাদের আরেকটা কাট আউট আছে, সেটা হচ্ছে সি এর এইখানে, সো এটার জন্য আমরা এই শেপটা নিয়ে এরকম করে দিব। ওকে, নিচে দেখি, হ্যাঁ, আমরা কি করলাম, তিনটা কাট আউট নিলাম। সো এর জন্য এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রত্যেক কাট আউট গুলো আমাদের কেটে ফেলতে হবে। কাট আউট গুলোর জন্য আমরা এটা সিলেক্ট করব, প্লাস এইখানে যে আমাদের থার্ড যে আমাদের ইলিপসটা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে চলে যাব, পাথ ফাইন্ডার থেকে এখানে মাইনাস নামে একটা অপশন আছে, মাইনাসে ক্লিক করে আমরা এইভাবে মাইনাস করে দিব। দেন আমাদের করতে হবে বি এর জন্য। সো বি এর জন্য করার আগে আমাদের কি করতে হবে, দুইটা আমাদের শেপ আছে, বি এর যে মাথাটা এবং ইলিপসটা, এটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমে আমরা করে নিব ইউনিট। ইউনিট করার পরে আমরা নিচের যে আমাদের কাট আউটের জন্য যে আমরা শেপটা নিয়েছিলাম সেটা নিয়ে আসবো উপরে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা উপরে নিয়ে আসি এবং দুইটা একসাথে সিলেক্ট করে করে দিব মাইনাস। এবং এবার হচ্ছে আমাদের এ এর কাট আউট, এর জন্য আমরা এটা সিলেক্ট করব, এই লিস্টটা সিলেক্ট করে মাইনাস। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট হচ্ছে আমাদের সি এর এখান থেকে কাটতে হবে। তো এই কাট আউটের জন্য আমরা আবারও পেন টুল নিব। পেন টুল নিয়ে আমাদের যে ইলিপসটার তো একটা সেন্টার আছে, এখানে যদি আমরা নিয়ে আসি সেন্টারটা পাবো। তো সেন্টার উপরে ক্লিক করে আমরা শিফট প্রেস করে উপরের দিকে এখানে একটা ক্লিক করে দিব, স্টকে নিয়ে আসি। তো এরকম হবে। দেন আবারও পেন টুল নেই, সেন্টারে ক্লিক করি, এবার শিফট প্রেস করে নিচের দিকে। তো কি হলো, আমাদের নিচে উপরে আমরা দুইটা লাইন নিলাম, দুইটার সাথে সিলেক্ট করি, এই ইলিপসটা সিলেক্ট করে আবারও করে দিব মাইনাস। দেখুন আমাদের ডিজাইন কমপ্লিট। খুবই ইজি ওয়েতে আমরা খুব সুন্দর এবিসি একটা লোগো ডিজাইন করে ফেললাম। এবার জাস্ট প্রত্যেকটা শেপ একসাথে এইভাবে আমরা সিলেক্ট করে আমরা করে দিব এখান থেকে ইউনিট করার পরে আমরা এই সাইড নিয়ে আসি। এবার কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমরা বক্সগুলো আনলক করে এটা ডিলিট করে দিব। আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইনটা বসাই, দেন আমরা করে দিব হোয়াইট। হোয়াইট করার পরে আমরা এক্সট্রা যে একটা অপশন লেখা আছে সেটা নিয়ে আসবো এটার নিচে, দুইটা একসাথে লাইন করে দিব, এগুলো বড় করে দিব। ওকে, আমাদের ডিজাইন কমপ্লিট। দেখুন অল্প সময় আমরা কি সুন্দর একটা লোগো ডিজাইন করে ফেললাম। আই হোপ ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন বা ফেসবুক পেজে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আর সব কিছুর লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পাশাপাশি আপনারা যদি এই ডিজাইনটা নিজেদের কাছে রাখতে চান বা দেখে দেখে ডিজাইন করতে চান, তাহলে এই ডিজাইনের রিসোর্সটাও আমি গুগল ড্রাইভ লিঙ্ক হিসাবে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা চাইলে ড্রাইভ থেকে এই ডিজাইনটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন বা আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারেন। সো দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।